আর আজকে জেলে দিয়ে এই শওকত মোল্লাকে বাঁচিয়ে দিলে তার বেঁচে গেল। কি বলেন, জেলের বাইরে থাকলে কোন মুহূর্তে মেরে দেবে, যার কারণে জেলে ঢুকে ও নিরাপত্তা পেয়ে গেল। তারা দোষী করেছে, তাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ানো হচ্ছে, ডিম ছুঁড়ে টমেটো ছুঁড়ে মেরে বেইজ্জতি করা হচ্ছে। এটা কিন্তু সংবিধান বহির্ভূত কাজ। এই কাজটা কিন্তু মেনে নেওয়া যাবে না। কোথায় মমতা ব্যানার্জি সাহেব, আপনার পাশ থেকে কোথা চলে গেল? অভিষেক ব্যানার্জি সাহেব কোথা চলে গেল? আপনার আত্ম অহংকার, বড় বড় কথাবার্তা না, হ্যাঁ, কোথা চলে গেল? যে শওকত মোল্লা সারা জীবন ভোর হ্যাঁ জেলে পড়ে থাকুক, মানে যে অন্যায় করেছে, যে ক্ষতি করেছে, কি বলেন, মানুষ তার মুখ দেখতে চাইছে না। মানুষ চাইছে জেলে পড়ে পড়ে পৌঁছুক, এটা চাইছে। কিন্তু জামিন টামিন নিয়ে বেরোবে, ফাঁকে বেরিয়েও কিন্তু সুখ নেই। ওনাকে সাবধানে চলতে হবে। এখন ওনাকে গার্ড দেবে কে? এখন প্রশাসন কি করে গার্ড দেবে? সিকিউরিটি পোস্ট কি ফোর্স ওর পাশে দাঁড়াবেও না? তাও তো থাকবে না। ওনার ঘুম হারাম। আজকে জেলে দিয়েছে, কি বলেন, আর আজকে জেলে দিয়ে এই শওকত মোল্লাকে বাঁচিয়ে দিলে তার বেঁচে গেল। কি বলেন, জেলের বাইরে থাকলে কোন মুহূর্তে মেরে দেবে, যার কারণে জেলে ঢুকে ও নিরাপত্তা পেয়ে গেল। অভিষেক সম্পর্কে সব জানেন, কি বলেন, আজকে অভিষেকের জন্য দলটা চলে গেল, আত্ম অহংকার শেষ হয়ে গেল। আর মমতা ব্যানার্জির কথা বলছেন, আমরা বলেছিলাম এই তৃণমূল সরকার যখন যাবে দলটা পুরো ভেঙে চলে যাবে। আজকে টিএমসি বলে পশ্চিমবাংলায় নেই, যারা বলছে ভুল বলছে, ভেঙে চলে গেছে। কি বলেন, অতএব মমতা এই দল ছেড়ে কংগ্রেসের দিকে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কেন গেছে না গেছে, আমরা সেটা বুঝতে পারছি। অতএব টিএমসি বলে কিছু নেই, বিজেপির বি টিম আছে। কি বলেন, নতুন যে হয়েছে টিএমসি, ওটা বিজেপির বি টিম, ওটা কিন্তু টিএমসি নয়। এটা বাংলার মানুষ জানে। অতএব বিশ্বাস করেন মানুষকে, টিএমসিকে আর বিশ্বাস করছে না মানুষ। বাংলা আমার সরে গেছে। আজকে মমতা ব্যানার্জি গেছে, আপনার কংগ্রেসে গেছে। আজকে কংগ্রেসের অবস্থাটা কি হবে দুদিন পরে বুঝে নেবেন। কেন মানুষ কিন্তু মমতাকে বিশ্বাস আর করে না। যে ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে এই পশ্চিমবাংলার মানুষ, তারা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কি ক্ষতি করেছে। হ্যাঁ, আপামার জাতির ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেছে। আজকে সমস্ত চোর তৈরি করে দিয়ে গেছে, আজকে ডাকাত তৈরি করে দিয়ে গেছে, মারামারি খুনোখুনি তৈরি করে দিয়ে গেছে, লুটদারাজ তৈরি করে দিয়ে গেছে। এই বাংলাটা, হ্যাঁ, এটা বাংলার মানুষ কিন্তু জর্জরিত হয়ে গেছে। আজ টিএমসি চলে যাওয়ার পরে মানুষ, পশ্চিমবাংলার মানুষ শান্তি ফিরে পেয়েছে। আমি এই কথা বলতে চাই। কিন্তু একটা কথা, এই বিজেপি সরকার এসেছে, কিছু কার্যকলাপ ভয়ঙ্কর ক্ষতি করা হচ্ছে, এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। সেটা হচ্ছে যারা দোষী করেছে তাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ানো হচ্ছে, ডিম ছুঁড়ে টমেটো ছুঁড়ে মেরে বেইজ্জতি করা হচ্ছে। এটা কিন্তু সংবিধান বহির্ভূত কাজ। এই কাজটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এটাও কিন্তু আবার পরে এর আমরা ভয়ঙ্কর জিনিস দেখা দিতে পারে। আজকে টিএমসি নেই, টিএমসি দল তো শেষ হয়ে গেছে, মুছে গেছে পশ্চিমবাংলা থেকে। এটা বাংলার মানুষ আপনাদের দেখতে পাচ্ছেন। এই যে মানুষগুলো যাবে কোথা? এই মানুষগুলো তো বিপদে পড়েছিল, ভয়ে পড়েছিল। তারা আজকে ঝড়ের মতন আইএসএফ এসছে, বামে এসছে। মানুষের লক্ষ্য ধ্যান ধারণা কিন্তু অন্যদিকে চলে গেছে। কি বলে, আইএসএফ বামে এসছে, কংগ্রেস চলে যাচ্ছে মানুষ কিছু। হ্যাঁ, অতএব মানুষ এসছে, এর ভিতরেই দাগি আসামি, কি বলেন, ইস্তাম্মারা দাগি আসামি, যারা ক্ষতি করেছে, লুট করেছে, হ্যাঁ, সন্ত্রাসী করেছে, মানুষকে জেলবার করে দিয়েছে, মানুষের ভয়ঙ্কর ক্ষতি করেছে। এই সব দাগি আসামিগুলো যাতে না ঢোকে, সেই কথা আমি বলতে চাইছি। অতএব এদের কাছ থেকে খুব সাবধানে থাকতে হবে। কি মানে, যাদের দ্বারাই এই মসজিদে ক্ষতি হলো, কি মানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। আজকে কিছু আলেমদের ঘরে নিয়ে, আজকে টিএমসির মধ্যে থেকে কিছু আলেম তারা ভয়ঙ্কর ক্ষতি করেছে। টিএমসির পিছনে দাঁড়িয়ে এই আলেমদের কাছ থেকে আপনারা সাবধান হবেন। এই নেতারা আজকে কমিটির মধ্যে কিছু, হ্যাঁ, টিএমসি নেতা ঢুকে ভয়ঙ্কর ক্ষতি করেছে। সেই টিএমসি নেতাদের ঘরে ওই কমিটির মধ্যে ঢুকানো যাবে না। যারা জলসা জুলুসগুলো আজকে ভয়ঙ্করভাবে আলিম ওলামাদের পীর সাহেব বন্ধ করেছে, সেই
টিএমসি নেতা সেই মৌলানাদের ঘরে আজকে সাবধানে চলতে হবে। এরা কোনো রকম সুযোগ সুবিধা না পায়, এদের কাছে দূরে থাকতে হবে, এদের করে আশ্রয় দেওয়া যাবে না, একথা বলতে চাইছি আমি। আর তা না এরা ঢুকে আবার ভয়ঙ্কর ক্ষতি আইএসএফের করবে, বামেদের করবে। বামেদের দরকার, আইএসএফের দরকার, কংগ্রেসের দরকার। টিএমসির ভিতরে যারা দাগি আসামি তারা কোনো রকমই না, হ্যাঁ, আপনাদের কাছে স্থান না পায়, জায়গা না পায়, এরা ঢুকে আজ খাওয়া অভ্যেস আছে, ঝাড়া অভ্যেস আছে, লিয়া অভ্যেস আছে, ওই অভ্যেস ভুলবে না। ওরা আবার ঢুকে আপনার পার্টিটাকে ক্ষতি করে দেবে, অতএব সাবধান হবে। এই টিএমসি পার্টি যদি কেউ এই নেতারা মধ্যে কোনো রকম গোলমাল শুরু করে, আইএসএফের ভিতরে যদি কেউ ঢুকে আপনার টাকা লেনদেন করে, বামেদের মধ্যে ঢুকে যে টাকা লেনদেন করে, সেইগুলোকে আপনার নাম ঠিকানা ঠিক করে নেতাদেরকে পাঠিয়ে দেবেন, তার জবাব কিন্তু আইএসএফ দেবে, বামেরা দেবে, তার জবাব দিয়ে দেবে। অতএব সাবধান থাকবেন। পার্টির ক্ষতি করার জন্য, হ্যাঁ, বাইরে থেকে কিছু ঢুকে তারা প্রথম সারিতে যাওয়ার চেষ্টা করবে, তা থেকে সতর্ক থাকবেন, এ কথা বলতে চাই। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি একা হয়ে গেছে, এটাকে আপনি কোন নজরে দেখছেন? মমতা ব্যানার্জি একা হবে, অভিষেক একা হবে, দল নেই আর কি করবে? টিএমসি দলটাই তো নেই, মুছে গেছে। আমরা তো বলেছিলাম কিনেন একবার ধরে চলে যাবে, তাসের মধ্যে ভেঙে যাবে, সেটা তো আমরা বলেছি। অতএব নেই, পাশে কেউ নেই, আজ সব নিয়েছে, খেয়েছে, ঝেড়েছে, কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, কোটি কোটি টাকা ইনকাম করেছে, এক একটা প্রধান 1 কোটি 1.5 কোটি 100 কোটি 150 কোটি টাকার মালিক হয়েছে, যারা খেয়েছে, নিয়েছে, পিড়েছে। কোথায় মমতা ব্যানার্জি সাহেব? আপনার পাশ থেকে কোথা চলে গেল? অভিষেক ব্যানার্জি সাহেব কোথা চলে গেল? আপনার আত্ম অহংকার, বড় বড় কথাবার্তা না, হ্যাঁ, কোথা চলে গেল? হ্যাঁ, মানুষ কিন্তু ছাড়বে না, জনগণ ছাড়বে না। এর জবাব বাংলার মানুষ কিন্তু দিয়ে দিয়েছে আপনাকে। আপনি হাড়ে হাড়ে পস্তাবেন। আপনি কংগ্রেসে ঢুকছেন, কংগ্রেস ঢুকলেও কংগ্রেসের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার, এ কথা বলতে চাইছি।